এই হচ্ছে আমার আজকে সাজ। প্রত্যেক মাসে সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা। আমি আবার চলে এসেছি আমার সুন্দর একটা দিনলিপি নিয়ে। আর আজকের দিনলিপি কিন্তু উইকেন্ডের, সপ্তাহান্তে একটুখানি মজা, একটু আনন্দ, নিজেদেরকে আবার নতুন করে কর্মোদ্যম করে নেওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটাই শুরু হচ্ছে আজকে থেকে। আজকে আমরা যাচ্ছি অদিতির বাড়িতে এবং সেখানে গিয়ে কি কি করি, আর আমাদের জীবনের প্রথম আজকে একটা স্টেপ নিতে যাচ্ছি যে আমরা লাইভে কোনো ফেসবুক গ্রুপে আজকে আসবো সন্ধ্যাবেলা 7টার সময়। তো সব নিয়ে আজকের দিনটা অনেক 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 মানে কি বলবো, অনেক রকম ইভেন্টফুল দিন আজকে। তো চলো, দিনটা যেভাবে এগোবে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করে নেবো। আর চলো এবার আমরা বেরিয়ে পড়ি। একদিনের জন্য অদিতির বাড়ি আছি, কিন্তু প্রোডাক্ট হচ্ছে এত কিছু জিনিসপত্র নিয়ে। তার কারণ লাইভ আছে, আর লাইভের সমস্ত প্রোডাক্টই আমার কাছে আছে। তো সেইগুলো সব নিয়ে, আর আমরা নিজেরাও ওখান থেকে আমাদের আজকে আবার ডিনার প্ল্যান আছে, আজকে সেটা সেলিব্রেট করা হবে। তার জন্য নিজেদের যে জামা কাপড় সবই নেওয়া হয়েছে। তো সব করে লাগেজ অনেক বেশি হয়ে গেছে, অথচ ফিরে আসছি কালকেই। তো চলো এবার বেরোনো যাক। তো অ্যাকচুয়ালি জুডিও থেকে ফিরে আর তো ওটার জুডিও থেকে কী কী কিনলাম, যদিও খুব বেশি কিছু কিনিনি, সেটা আনপ্যাক ভিডিও করা হয়নি। আর আজকে অদিতির বাড়ি যাচ্ছি, অভিজিৎ এই পাজামাটা পরে ফেলেছে। তো আর আনপ্যাক ভিডিও করার কিছু নেই, কারণ আর তো শুধু ওই স্লিপারটাই নেওয়া হয়েছে, যেটা অভিজিৎ বাড়িতে পরবে বলে। আর আমি এই নেল পলিশটা নিয়েছিলাম। চলো এবার ক্যাব আসুক, বেরিয়ে পড়ি, তারপর ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। ব্যাঙ্গালোরের সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত রূপটা একরকম, আর সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবার অফিস শেষের পর থেকে রবিবার সকাল পর্যন্ত রূপ সম্পূর্ণ আলাদা। কর্মমুখর কর্মব্যস্ত দিনের পরে সপ্তাহান্তে সবাই এই 2-3-2.5 দিনকে নিজেদেরকে একটু পুনরুদ্যম করার জন্য প্রস্তুত করে নেয়। প্রতিটি শহরেরই কিছু ভালো এবং কিছু মন্দ থাকে। ব্যাঙ্গালোরের সবচেয়ে মন্দ কোনটা জানো? ব্যাঙ্গালোরের পরিবহন ব্যবস্থা। এই পরিবহন ব্যবস্থা এবং রাস্তার যানজটের চোটে আমাদের সকলের জীবন জেরবার, সেটা সপ্তাহের শুরুই হোক অথবা সপ্তাহান্তে। চলে এসেছি আমাদের গন্তব্যস্থল 2 দিনের জন্য, অদিতির বাড়ি, সেখানে। আর এসেই শুরু করে দিয়েছি 2 বন্ধু মিলে ভালো মতন কোমর বেঁধে ঝগড়া। আচ্ছা চলো আমরা একটু গল্প টল্প করি, তারপর আবার আসছি। একদম I am the spoiler. Hey, না তুমি সাইকে হাইও বলিস নি, মেসেজ আমার বাজে কথা দাও। আমার খুঁজে পাচ্ছে এদিকে আই মেসেজ কাছে আসবি না। ওর টোপটা তো তোমার দিকে যাচ্ছে। ও দেখছে না ওকে, টয়লেটে এদিকে যাবে। ও বাবা এই বাবা কাছে বেশি নেই যে বল, আমার কাছেও টাকা নেই বোন। দাদা তুমি 2,500 নাও, আমি 2,500 তারপর দুপুরে খানিকটা হই হই করে গল্প টল্প করার পরে আমরা চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। অভিজিৎ আর দাদা আগে বসে পড়েছিল। দুপুরে লাঞ্চের মেনুতে ছিল হালকা করে মুসুর ডাল, পাঁপড় ভাজা, বড়ি আলু দিয়ে পাবদা মাছের একদম হালকা ঝোল আর আমের চাটনি। দুপুরে যেহেতু বাইরে খাবার প্ল্যান ছিল, সেহেতু অদিতি দুপুরের খাবারটা একদম সাদামাটা রেখেছিল। আমরা অবশ্য সেটাই বলেছিলাম, যাতে আমাদের কারোরই শরীর খারাপের কোনো রকম প্রশ্ন না ওঠে। এটা কি ভালো? এই যে আমরা দুজনে খাচ্ছি, ওটা তো রেন্টে না। মাছের ঝোলটা খুবই ভালো হয়েছে। এই যে অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করা হয়নি, বিকজ এই যে দেখো আমরা লাইভ নিয়ে বসেছিলাম। এই যে বসে আছে, অবস্থা দেখো জর্জরিত। হ্যাঁ, এই যে সব শাড়ি টাড়ি এখানে এক গাদা খোলা, পাট করার লোক নেই, এই অবস্থা। পাঞ্জাবি, ধুতি, শাড়ি। এই যে দাদাদেরকে বলেছিলাম আমাদের লাইভের একটু ভিডিও করে দিতে দাও, তো আমরা দেখাবো আমাদের ব্লগে। খেলা দেখতে ব্যস্ত। এখন আমাদের দেখা হলে শুধু যে গল্প আড্ডা হয় তা না, কাজের কথাও কিন্তু হয়, কাজও হয়। ঠিক সেরকমই আজকে একটা দিন, যেদিনে আমাদের প্রথম লাইভ ছিল। লাইভ শেষে রেডি টেডি হয়ে নিখাত আড্ডা কি বাদ দিলে হবে, সবাই মিলে বসে খানিকক্ষণ গল্প টল্প করে নিলাম। তারপরে বেরোবো ডিনারের উদ্দেশ্যে। একজন ওয়েস্টার্ন। এই হচ্ছে আমার আজকে সাজ।
আমরা এখন বেরোচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। যে আমরা সবাই মিলে বেরোচ্ছি। আমাদের কি ড্রেসটা তো তোমাদের ভালো করে দেখানো হয়নি। এই যে আমরা পৌঁছে গেছি কাসা পিকাসায়। তো চলো এবার যাচ্ছি। হ্যাঁ, তোমাকে না হলে সিট দেবে না, তুমি ছোট। একটা গলি দিয়ে ঢুকেছি। অনি হয়নি যে দুদিকে দেখাচ্ছি। এই যে আমরা, এই যে আমার ছুটকি, আজকে দাদা ট্রিট। হ্যাঁ, আজকে দাদা ট্রিট। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আর দেখতে পাচ্ছ স্যাটারডে নাইটের ভিড়। ব্যাঙ্গালোরের স্যাটারডে নাইট মানে পুরো পার্টি মোড অন। আর রেস্টুরেন্টে ঢুকতে না ঢুকতেই সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ, অর্থাৎ ছবি তুলে নেওয়া। যে ছবি আমরা যখন স্মৃতি রোমন্থনের জন্য স্মৃতির পাতা উল্টাবো, তখন সেই স্মৃতি রোমন্থনকে করে তুলবে আরও বেশি বাস্তবিক। সেই ছবি তুলে নিলাম, কারণ এই মুহূর্তগুলো কিন্তু সত্যিই খুব মূল্যবান। তাই এই মুহূর্তগুলোকে কিছুটা স্মৃতির পাতায় ধরে রাখার জন্য জমিয়ে রাখাটা খুব দরকারি। আমাকে সেটা বলতে, আমি সালোয়ার পরি না, তাহলে দুজনে শাড়িটাই পরে আসতাম। আমি শাড়িতে অলওয়েজ ওকে। যেখানে বলেছিলাম চল শাড়ি পরেই যাই, আর তুই বললাম খুলতামই না। কি শাড়ি পরে আসতিস? হ্যাঁ, শাড়ি পরে ঢুকতো ব্যাপারে সবাই গান সবাই আমার আওয়াজ দিচ্ছে। স্ট্যান্ডার্ড লাগে ওইমনি কিছু না। ভিডিও হলো ইয়েস প্লিজ না চিকেন নাচোস ওয়ান ইয়া চিকেন ফিউশন প্লেটার ওয়ান ইয়া কাসা পিকাসে আসার দুটো মুখ্য উদ্দেশ্য। এক, খাবার দাবার অসম্ভব ভালো হয়, আর এই 2 নম্বর উইকেন্ডের লাইভ মিউজিক। বাইরে থেকে ভেসে আসা লাইভ মিউজিকের আওয়াজ, তার সাথে এই সমস্ত ডেলিশিয়াস খাবার দাবার, সব মিলিয়ে আমাদের এই সন্ধ্যার মুহূর্তটা তো একেবারে জমে উঠেছিল। তো দেখতেই পাচ্ছ খাবার দাবার এসে গেছে। খাবার দাবার আর পানীয় সহযোগে আমরা আমাদের সন্ধ্যাটাকে একটু এনজয় করে নিই। আর তোমরাও সেই সাথে তোমাদের স্মৃতির পাতায় এই রকম যে মুহূর্তগুলো ধরা আছে সেগুলোকে একটু ঝালিয়ে নিয়ে আমাদের সাথে তোমরাও এনজয় করো। জীবনের শত টানা পোড়েন আর ব্যস্ততার মাঝখানে বন্ধুদের সাথে কাটানো, নিজের মানুষদের সাথে কাটানো এই সুন্দর সময়গুলো সত্যিই বড় দামি। প্রথমে আমরা একটা চিকেন নাচোসের প্ল্যাটার নিয়েছিলাম, আর এখন যেটা এসেছে সেটা পুরো চিকেন কাবাবসের প্ল্যাটার। এর মধ্যে অনেক রকমের কাবাবস আছে, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে। লাইভ মিউজিক হচ্ছিল, যিনি গাইছিলেন তিনি সত্যি অনবদ্য গাইছিলেন, যা খাওয়ার মাঝে আমাদের এই খাবার দাবার খাওয়ার আনন্দটাকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিয়েছিল। দেখতেই পাচ্ছ এখানে মেন কোর্স চলে এসেছে। মেন কোর্সে ছিল অনেক কিছু, মাটন রোগান জোশ থেকে বিরিয়ানি, চিকেন পাসিন্দা, বাটার নান, আর এদিকে ছুটকি ওয়াটারমেলন সে ভীষণ ভালোবাসে, তার জন্য নেওয়া হয়েছিল একটা ওয়াটারমেলন। আর সবার লাস্টে ছিল বাঙালির প্রিয় ডেজার্ট, কিন্তু আমাদের কারোরই ডেজার্ট খাওয়ার মতন আর পরিস্থিতি বা অবস্থা ছিল না। তারপরেও বাঙালি খাবার দাবার খাবে আর ডেজার্ট নেবে না, তাই কি হয়? সেই জন্য ডেজার্টের ব্যবস্থাও ছিল। খাওয়া দাওয়া হই হুল্লোড় শেষে এবার বাড়ি ফেরার পালা। সবাই মিলে খুব হই হই করতে করতে আমরা বাড়ি ফিরছিলাম, মজা করতে করতে। সব মিলিয়ে আমাদের এই শনিবার দিনটা, ছুটির দিনটা খুব ভালো কাটলো। মন ভরে আনন্দ করলাম। আগামী একটা সপ্তাহ আশা করি এই নতুন উদ্যম নিয়ে সুন্দরভাবে কাটাতে পারবো।
সুপ্রভাত বন্ধুরা, অদিতির বাড়ির জানলা দিয়ে শহরটাকে দেখতে দেখতে আজ রবিবার তোমাদেরকে সবাইকে সুপ্রভাত জানালাম। আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটবে। জানলা দিয়ে আকাশের এই ঈষৎ কালো মেঘ দেখে যতটা আনন্দ হচ্ছে, বাড়ির বেরোনোর সময় যদি বৃষ্টিটা নামে ঠিক ততটাই দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। যাই হোক, এখন সকাল সকাল প্ল্যান, আমরা তো বেরিয়ে যাবার প্ল্যানে ছিলাম, কিন্তু অদিতিরা কিছুতেই ছাড়বে না লাঞ্চ না করবে। হ্যাঁ, 12টার সময় আমরা ধোসা খাই। এই যে 12টা 12:30 বসে একটুখানি ওই সাথে যাচ্ছি। আমি অদিতিকে বললাম যদিও, বল কিছু হেল্প করব, তো না, ও গিন্নিগিরি করছে যাতে পরে একটু নিন্দা করতে পারবে। তো চলো, যেরকমভাবে দিনটা এগোবে, কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ হচ্ছে, কারণ কালকে প্রচুর খাওয়া দাওয়ার পর আজকে আমাদের খুব সিম্পল খাবার দাবার। আলুর চোখা, এই মিষ্টি, দেখো কি মিষ্টি দেখতে, ডাল, আর এখানে ভাত আছে। দিদি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট লাঞ্চ সবই করে দিয়েছে। এই যে আমরা সবাই স্নান টান করে এসেই বসেছি, এবার খাবো অ্যান্ড দেন বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া শেষ, উইকেন্ড কাটানো শেষ, আবার কালকে থেকে ফুর্তি শেষ। কালকে থেকে সবাই রিএনার্জাইজ হয়ে গেছি নতুন করে কর্মোদ্যম হওয়ার জন্য। বাড়ি ফেরো এবং কাজের মধ্যে লেগে পড়ো। হ্যাঁ, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। তোর থালা কই? ছুটকির থালা কই? এটাই বেস্ট হলো। কালকে অত খাওয়ার পরে না একদম হালকা খাওয়ার ইচ্ছেই করছিল। ভাত জন্য দাদা আসুক না। দাদা এসে গেছে, দাদা আসলো না? কিন্তু এসেছে, কিন্তু এখনো পুরোপুরি আসেনি। প্রায় 2টো বেজে গেছে, তো আমাদের বাড়ি ফেরার এবারে একটু তাড়া চলে এসেছে, কারণ তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়েই আমাদের বাড়ি ফিরতে হবে। কালকে থেকে অভিজিতের আবার অফিস আছে, আর বাড়ি ফিরে অনেক কাজ বাকি আছে যেগুলো আমাদের সারতেই হবে। সকালটা শুরু হয়েছিল ব্যাঙ্গালোরের এক প্রান্ত থেকে, অদিতির বাড়ির জানলা দিয়ে, আর দিনটা শেষ করছি আমার বাড়ির জানলা দিয়ে, ব্যাঙ্গালোরের অপর প্রান্তে বসে, ইলেকট্রনিক সিটি থেকে। বাইরে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি। আমাদের ফেরার পথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তবে বাড়ি ফেরার পর কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টিটা শুরু হয়। যাই হোক, ব্যাঙ্গালোরের ওয়েদার এখন অতি মনোরম, আর ঠান্ডা, গায়ে কম্বল চাপা দিয়ে বা সোয়েটার পরে সবসময় প্রায় থাকতে হচ্ছে। আজ এই বর্ষা মুখর দিনের বিকেলবেলায় এক কাপ ধোঁয়া ওঠা গরম গরম চায়ের সাথে তোমাদেরকে বিদায় জানাচ্ছি। আমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই ব্লগটিকে লাইক করো, কমেন্ট করো, বা নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ব্লগটা খুব ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুবান্ধব রিলেটিভসের সাথে শেয়ার করো। আর বন্ধুরা, যদি আমার এই ব্লগটি তোমরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। বৃষ্টি ভেজা বিকেলবেলার এক গুচ্ছ কেতকী ফুলের শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতন বিদায় বন্ধুরা, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনলিপি নিয়ে, নতুন উদ্যমে তোমাদের সাথে। টাটা।